সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ এক বছরের ব্যবধানে প্রায় 41% বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত 2025 সালের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রাঙ্ক। 2024 সালে এই পরিমাণ ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রাঙ্ক। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি সুইস ফ্রাঙ্ক মূল্য প্রায় 152 টাকা। সেই হিসাবে 2025 সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 12,678 কোটি টাকা। এসএনবির তথ্য অনুযায়ী 2021 সালের পর এটি সর্বোচ্চ আমানত এবং গত এক দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবে সুইস ব্যাংকে থাকা সব অর্থই যে পাচারকৃত তা নয়। বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন ব্যাংক বৈধভাবে সেখানে অর্থ জমা রাখে। এছাড়া বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও সুইস ব্যাংকের বিভিন্ন শাখায় আমানত রাখেন। এসব অর্থ বাংলাদেশের নামে হিসাবভুক্ত হয়। প্রতিবেদন অনুযায়ী 2022 ও 23 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল, কিন্তু 2025 সালে তা আবারও বড় ব্যবধানে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থ পাচার কমবে বলে আশা করা হয়েছিল, কিন্তু সুইস ব্যাংকের সর্বশেষ তথ্য এই প্রত্যাশাকে সমর্থন করে না। তার মতে, শুধু সুইজারল্যান্ড নয়, বিশ্বের বিভিন্ন দেশেও অর্থ পাচার হয়ে থাকে। তাই পাচার রোধের পাশাপাশি বিদেশে চলে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগও জরুরি। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক তথ্য বিনিময় চুক্তির কারণে সুইস ব্যাংকের গোপনীয়তা আগের তুলনায় অনেক কমেছে। ফলে এখন অর্থ পাচারের কৌশলও পরিবর্তিত হয়েছে। ব্যবসা বাণিজ্য ও অন্যান্য আর্থিক লেনদেনের আড়ালে বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগও বেড়েছে।